আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কমেন্টসে বা বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়ে একখান ভিডিও দিছিলাম আজ ৬ মাস আগে। আমার এই ভিডিও গান ভাইরাল হয় নাই। একটা দেশের সেনাবাহিনী যদি ভালো হয়, সরকারি প্রশাসন যদি ভালো হয়, তাহলে সবকিছু ঠিক। সর্বপ্রথম ডক্টর ইউনূস সাহেবের দরকার আছিল সেনাবাহিনীকে সংস্কার করা। যারা অপরাধী আছে তারা গ্রেপ্তার করবেন নাকি সাজা দিবেন, এটা হইছে আপনাদের আইনি অবকাঠামো, আইনের সিস্টেমের মধ্যে কাজ ছিল। একটাই কথা বলছিলাম যে এখন যে বর্তমানে বিএনপি যে কিছু বড্ডা বড্ডা হাইকমান্ড নেতা আছে না, এগুলার তথ্য আমার কাছে আসিল আজি আর 5 বছর আগে, 5 হইতে 6 বছর আগে। আমি একটা মানুষের লগে যখন আমরা কিছু টুকটাক অনলাইনে হাজ করি, আমরাও টুকটাক সামান্য কিছু কিছু জিনিসপত্র লইও, নাম প্রকাশ করা ভালো না, জিনিসপত্র লইও আমরা যোগাযোগ আছি। তো এই জায়গার মাঝে একদিন আমি তারে জিজ্ঞেলাম যে ভাই, বিএনপির একটা আন্দোলন সফল হইতাছে নাকি কেন? তো সে আমার বলছিল, ভাই এখন তো ম্যাডাম খালেদা জিয়াও নাই, যে ম্যাডাম খালেদা জিয়াও নাই, যে তারেক জিয়াও দেশে নেই। এডে যারা নেতা আছে, যেগিন জেনুয়েল ফাক্কা নেতা আছে, যেগিন নেত্রীর হতাইয়ে তারেক জিয়ার হথরে পুরা বাংলাদেশের না চাইব, এই মানুষগুলোরে কিছুরে মারি ফেলাইয়ে, কিছুরে গুম করি ফেলাইয়ে, কিছুরে প্যাকেট করে জিহলের আইডি। তো বর্তমানে যেগিন বিএনপির নেতৃত্বের মাঝে অসময়ে শেখ হাসিনার শাসন আমলা আছিল, এগিন সবগুলা কম বেশি বিকৃত নেতা, মানে বেসে গিয়ে এগিন হতাগান আমি কইছিলাম, অনেকজনেরও কইছিলাম, এনে মৌখিকভাবে কইছিলাম হতা এগিন, কিন্তু ফেসবুকে লাইভ করে কোনোদিন ন হয়। তাই যা হইলাম হতায় যা হইলাম কিল্লাই, আমার কথার সাথে আজকে একজন গুম কমিশনের সরি ওই যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ইয়ার বিষয় গুমের বিষয় যে যারা তদন্ত করছি, আজ এই মায়াটার একটা আমি টক শু দেখাতে কনক সরোয়ারের ইয়ানোর মাঝে হতাকি নিবি গুড়গুড় 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 গুড়ি হয়ে গেলে। তো আজি আমি এটা মানে নিজের আবেগ প্রকাশ করতেছি যে আমার ভিডিও আরেকটা আছে, আপনি দেখি আসতে পারবেন যে সেনাবাহিনী তুমি কার আর বিএনপি তুমি কার, এই বিষয়ে একটা আমি ভিডিও বানাইছিলাম। নিয়ে কিছু অংশ কিছু আকার ইঙ্গিত কথা বলা আছে আমার। কি করবা তুমি, একটা দেশের সেনাবাহিনী যদি ফৌজ পরিষ্কার থাকে, সঠিক পথে থাকে, এত তালবাহানা হইবার হতানো, এত সিন্ডিকেট থাইবার হতানো, এত চান্দাবাজ থাইবার হতানো, এত দুর্নীতিবাজ থাকার হতানো। একটা বা জুলাইয়ের পরতে একটা সিন্ডিকেট সেনাবাহিনী ভাঙি পারছে বলে আমার মনে হয় না। একটা দুর্নীতি বন্ধ করিতে পারছে বলে সরকারি কোনো প্রতিষ্ঠান চালাইতে পারের বলে আমার মনে হয় না। আমি মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমল দেখেছিলাম, তখন আমি বাংলায় এসেছিলাম, সাহাদ্দুয়ানের পেঁয়াজও বানাইতাম আমি। আমার একটা খুব ভালো একটা ভাঙাচোরা হোটেল আছিল, ওখানে আমি অল আইটেমের হাঁস করতাম। রাস্তা দিয়ে না মাসি যে যৌথ বাহিনীর গাড়ি, যখন সেনাবাহিনীর গাড়ি আসতো না, মানুষ তো দূরের কথা, মানুষ তো ব্রিজের নিচে ওই রাস্তার যে যারা ঝাড়ু দইয়া থাকে না, এরার ফোন যদি হাজার স্পিড বাড়ি যায়। শোনা কথা, চোখে দেখি নাই। কিছু কিছু থানায় যারা পুলিশ ঘুষ নিছিল বা ঘুষের সাথে জড়িত ছিল, উল্টা করে এভাবে ঠাঙ্গিয়ে রাখছিল বলে শুনছিলাম আমি। তো আজকে সেই জায়গায় সেই সিস্টেমে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেরি পাওয়ার থাকার পরেও বাংলাদেশের কোনো জায়গায় সংস্কার বা কোনো কিছু এখনো পর্যন্ত যদি দেখা নাই, কোনো সিন্ডিকেট ভাঙা নাই। তোমার আমরার মতো প্রবাসী যারা হামলা আছি তারা ইয়েন্দি, আমি যদি আজকে যদি এই দেশেতে বাংলাদেশে যাই, সর্বোচ্চ 20,000 টাকা দিয়ে আমি বাংলাদেশে যাইতে পারি। আমি যদি বাংলাদেশের তাই টিকিটের দাম পরে 80,000-90,000। হোয়াট ইজ দিস? কি দেশ পরিচালনা করো বাজি? আমি একটাই কথা বলি, এই ওয়াখারাতে মঈনুদ্দিনের যতক্ষণ পর্যন্ত যদি তোমরা ক্ষমতা চেয়ারত মানে না সরো, অতক্ষণ পর্যন্ত যদি দেশের কোনো সংস্কার কোনো কিছু ফলপ্রসূ হবে না। এটা ফাইনাল, আপনি লিখে রাখেন।
এই ওয়াকার তো মঈনুদ্দিন আর সচিবালয়ে যা সামসারা আছে না, এই তারা চাইতেছে একটা জিনিস, সারা মানুষের এখন রাস্তাঘাটে চুরি ডাহাটি ছিনতাই রাহাজারি চান্দাবাজি বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। তো মানুষের দিলে একটা আমি কোনো দল করি না, আমি বাংলাদেশের দল করি। এটা যে দল আইব আইও, কালকেও যদি বিএনপি খারাপ কিছু করে আমি কালকে বিএনপির বিরুদ্ধে কথা বলবো, কোনো সমস্যা নেই। জমাত খারাপ করলে আমি জমাতের বিরুদ্ধে কথা বলবো। এরা চাইতেছে মানুষের দিলে যে আওয়ামী লীগে বালা ছিল, আগের সরকারে বালা ছিল, এইটা মানুষের দিলে রোপণ করার, এটা এদের কাজ। এদেরকে যতক্ষণ পর্যন্ত সংস্কার করা হবে না, ততক্ষণ পর্যন্ত যদি এই দেশ, এই বাংলাদেশ কোনোদিনও ভালো হইব না। একটা সরকারকে স্বৈরাচার বানাই একটা দেশের রাষ্ট্রের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, পুলিশ হইতে শুরু করে র্যাব, তারপর সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার যারা আছে, তারা প্রধানেরা যদি একটা সরকারকে, একটা মানুষকে যদি স্বৈরাচার না বানায়, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের ছেলে স্বৈরাচার তো দূরে থাক, একটু অন্যায়ও করতে পারে না কোনো একটা জমিনে, কোনো দেশে, এটা যেই দেশ হোক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বহুত কথা হয়ে ফেলাইছি মনে হয়, যা আমার ক্ষমা করবেন। আমার কথাগুলো আপনাদেরও তো খারাপও লাগতে পারে, কিচ্ছু করার নাই, আমারও কিচ্ছু করার নাই, আমারও জিন্দিগির এত বেলু নাই। আলহামদুলিল্লাহ যা হয়েছে, বয়স আল্লাহর রহমতে 50 ছুঁই ছুঁই হয়েছে আলহামদুলিল্লাহ। কেউ যদি মারিয়ে ফেলে জান্নাত পামু, বেশি ফাফি মানুষ, আজাব, বেশি গুণা করি ফেলাইছি।